শাশুড়ি মায়ের মতোই হোক আর বউয়ের মতোই হোক, সেটা টাং হয়ে গেছে আব্বা। যেদিন জামাই শাশুড়ি নিয়ে কে করবে চাবি সেই দিন তোর আক্কিল হবি, তাই না? হাই, তুমি তো সিধাই চাও। শাশুড়ি হ্যাঁ জমিদারি খুঁজিয়া এরপরে হেনাইছি, কথায় কথায় বিভিন্ন ধরনের কথা বলবে, থাকবো কি? দুলা ভাই এ ব্যাগ নিয়ে কোনে যাচ্ছ? তুমি ঢাকা যাচ্ছ? চাকরি পাইছে মনে হচ্ছে। এবারে ফাইজলামি আরো চাকরি পাইছি, হ্যাঁ চাকরির কি হবে বাসেনি? জমিদারের পোলা বেটা, সয় সম্পত্তি মেলা আছে, চাকরি করতে হবে কি? আমাকে এই জায়গা মেলা মানুষ চাকরি করে বেটা, আর তুই বলতো চাকরি করতে? এই যে তোর আম্মা আছে না, মোর শাশুড়ি শতাম্মা, আমার কি বলছে? আমার বলে গাড় তেরা, আমার বলে গাড়ে প্রবলেম আছে, রক বলে তেরা, আমি বলে পঙ্গু, এই ধরনের কথা বলছে মোরে, আমি থাকবে না। গাড়ি রক তেরা কইছে, এটা কোনো সমস্যা না তো। তো টাইগার মলম আছে না, টাইগার মলম গাড়ির উপরে আস্তে আস্তে ঘষা দিলে এই ব্যথা ঠিক হয়ে যাবে। এবারে বলে ফাইজলামি আরো আমার ভালা, ফাইজলামি আরো একদম কিন্তু সোপায় কিন্তু শেষ করে পালাম বেটা, আজ থাকবো না, চলে যাবো জমিদারি ফালাইয়া, জমিদারি ফালাই হেরে আইছি আমার অপরাধ করার জন্য। কে বাপুরে, এই তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল হবো কিসের জন্য আব্বা? পাগল হবো কিসের জন্য? পাগল কইজা ফেলাইতাছি মরে পাগল কই। আচ্ছা আব্বা আপনি একটা কথা বলেন তো, আমার শাশুড়ি আম্মা আপনার কি আপন বউ? কি কও? বউ তো আপন না তো কি নকল বউ নাকি? তাহলে আপন বউ যদি হয়, আমার যদি আপন শাশুড়ি হয়, তাহলে কেমবা কইরা বললো যে আমার বলে গাড় তেরা, আমি বলে পঙ্গু, আমার বলে গাড়ের রক ছিঁড়া গেছে, এই ধরনের কথা কি জন্য বললো আব্বা? বাপুরে শাশুড়ি হলে মার মতো, সে এরকম একটু আধটু কথা কবেরই পারে, তাতে কি হয়েছে? রাখেন আব্বা, শাশুড়ি মায়ের মতোই হোক আর বউয়ের মতোই হোক, সেটা টাং হয়ে গেছে আব্বা। দুলা ভাই আপনার মুখে কিছু মানা নাই, কি তো কথা কথা তোর মুখে তোর কথা আটকে। এই এই হইছে নাকি? হ্যাঁ, কিছু থেকে কিছু ব্যাগ পত্রটা কোথায় যাইতেছো? যাবো নাকি থাকবো নাকি? এই যে সিচুয়েশন তৈরি করছেন, উল্টা পাল্টা মুখ দিয়ে বলতে আসি চলে যাবো, তোমার এনে থাকবো না, আমার এলাকায় চলে যাবো, জমিদারের মতো থাকবো, এনে কি জন্য থাকবো? বিভিন্ন কথা বলবে, এটা শূন্য থাকবো, তোমার আম্মা বলবে, তোমার আব্বা বলবে, তোমার ভাই বলবে, তুমি মাঝে মধ্যে বলবো থাকবো না। তুমি যাচ্ছ ভালো কথা, বালিশ কাছে নিয়ে কোথায় যাচ্ছ? ওমা বালিশ নিয়ে যাইবো না, লস দিয়ে যাইবো কি? লোয়ার মধ্যে শুয়ে যাবো, ওই দিন ট্যাগের মধ্যে শুয়ে যাবো, একটা দেবো মাথার মধ্যে, একটা কোল বালিশ বানিয়ে যাবো, জমিদারের ছেলে, জমিদারি সবসময় থাকবে, কি মনে হচ্ছে? এখন তুমি ব্যাগ থো। কেন ব্যাগ তুমি? আমি কোথায় ব্যাগ থো? ওকে তুমি বলছো এই জন্যই থইলাম, খালি বউ দেখা তোমার ভালোবাসি, সবকিছু সাইডে ছুটেছি এই জন্য কেন, কিন্তু যেই ধরনের ব্যবহার করতেছে মনে হয় না বেশি দিন থাকতে পারবো। ধরো ঘরের ভিতরে যাও। ঘরের ভিতরে যাইতে পারবো না, মাথা ঠান্ডা হইলো, তুমি আমি গেলে থৌ। ধরো আরেকদিন খালি যদি এই ধরনের ব্যবহার হইবে, রূপালী খবরে যাবে এই ব্যাগ লইয়ে গেল না কিসের জন্য, এটা কিন্তু আমি নেব। ইচ্ছে হচ্ছে তো কিলিয়ে কাটাল পাকা করিস। কেন আমার কিলি কাঠে পাকা করা লাগবে কেন? আমি কি এখনো কাঁচা টস আছি? না, তুমি যে ঝুনিয়ে নারকেল হয়ে গেছো সেটা সকলেই জানে। এই এই বুড়ি, তুই জানিস যে জামাইয়ের ঘাড়ের রক্তেরা, তা তুই টেংলা বের গেলুকা? এই আক্কেল ছাড়া কাম করলে তাক কি করা লাগবে? এই জামাইয়ের আক্কেল নাই, তাই না? আরে জামাই এমনি ভাঙা মুখ, যেদিন জামাই শাশুড়ি নিয়ে কে করবে চাবি সেই দিন তোর আক্কেল হবি, তাই না? হাই, তুমি তো সিধাই চাও। তোমার আশকারা পায়ে পায়ে ওই ব্যাগ কলের ঘরে ব্যাগ কল মাথায় উঠেছে। দেখ বুড়ি, জামাই হইলে 14 পুরুষের বড়, সে যতই ব্যাকল হোক তাকে কি হেনস্থ করা যায়? আর তুই শাশুড়ি হয়ে জামাইয়ের সাথে সতীনীর মতো আচরণ করিস কে? হাই, তুমি তো আর ঘর জামাই রাখুনি, আমাকে সতীন করে রেখেছ। এই বুড়ি, এই বেশি ফসর করলি পরে কিন্তু তোর সুপার পর মারিয়ে সুপা ভেঙে ফেলা দেবো, বুঝছিস? এই বুড়ির জন্য আমার জীবনটা তামা তামা হয়ে গেছে। হাই, আমার বিয়ে করে তো তোমার সোনার জীবন তামা তামা হয়ে গেছে। খালি বলে আমার বাড়ি থাকবে কিসের জন্য?